হ্যালো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম ফিজিক্সের আরেকটা চ্যাপ্টার, নিউটনস লস অফ মোশন, ক্লাস 9। নিউটনস লস অফ মোশন, ক্লাস 9। ওকে, তো দেখা যাক কি আমরা করি নিউটনস লস অফ মোশন। বলছে নিউটনস ল অফ মোশন পড়ার আগে আজকের ক্লাস ফুললি ডেডিকেটেড থাকবে কিছু জিনিস, তার যেরকম ইনার্সিয়া, যে ইনার্সিয়া জিনিসটা, কনসেপ্ট অফ ইনার্সিয়া। আজকের আমরা পুরো ক্লাসে কি করব? কনসেপ্ট অফ ইনার্সিয়া। ইনার্সিয়া কি বলছে? ইনার্সিয়া, হোয়াট ইজ ইনার্সিয়া? বলছে দেখো, এটা আমাদের লাইফের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ কি হয়, আমরা সাধারণত কোনো একটা স্যাচুরেটেড কন্ডিশন চলে এলে বা লাইফের যে কন্ডিশনে থাকি সেই কন্ডিশনটাকে মেনটেন করে রাখতে চেষ্টা করি, আমাদের মন চেষ্টা করতে থাকে। তো নিউটনস ইনার্সিয়ার কনসেপ্টটা বলছে কোনো একটা অবজেক্ট যেই কন্ডিশনে আছে সে তার সেই কন্ডিশনটা মেনটেন করে রাখতে চায়। কতক্ষণ? আনটিল অর আনলেস, যতক্ষণ না বাইরে থেকে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করছে। কি বললাম? ইনার্সিয়া হচ্ছে প্রপার্টি। তার প্রপার্টি, প্রপার্টি অফ দ্য অবজেক্ট টু মেনটেন ইটস পজিশন বা স্টেট। কি করে রাখতে চায়? না সে তার স্টেট মেনটেন করে রাখতে চায় সবসময়। এই যে প্রপার্টিটা, সে যে স্টেটে আছে সেই স্টেটটাকে মেনটেন করে রাখা যায়, এই যে টেন্ডেন্সি, এই যে প্রপার্টি, এটাকেই বলা হয় ইনার্সি। মানে একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, একটা পাহাড় আছে, ঠিক আছে, একটা মাউন্টেন। সে কী করতে চাইবে? না সে যেখানে আছে সেখানেই থাকতে চাইবে, তো থোড়ি না তার জায়গা চেঞ্জ করবে রোজ। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইনার্সিয়া। তার যে প্রপার্টিটার জন্য যে সেই কন্ডিশনে আছে তাকে আমরা ইনার্সিয়া বলি। ওকে, তো এখান থেকে একটা জিনিস কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি যে ইনার্সিয়া কার উপর ডিপেন্ড করে। দেখো, আমি দুটো জিনিসের উপর কম্পেয়ার করতে পারি। একটা হচ্ছে ধরো একটা মাউন্টেন আছে, এই বড়, আর একটা ছোট্ট পাথরের। এই যে মাউন্টেনটা আছে সে কী করতে চাইবে? সে তার যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনটা সে মেনটেন করে রাখার চেষ্টা করবে সবসময়, তাই না? সে সেখানে আছে, তুমি যখনই যাবে সেই মাউন্টেনটাকে সেই জায়গায় দেখতে পাবে। বাট এই যে আমাদের যে ছোট্ট যে স্টোন, এটা কি হবে? এটা তার জায়গা চেঞ্জ করতে পারে। আমি এর উপরে ফোর্স, একে যদি সরাতে হয়, আমরা একা তো ঠেলে ঠেলে তো সরাতে পারবো না। বাট এটাকে আমরা যদি হালকা একটু ফোর্স অ্যাপ্লাই করি, সে তার জায়গা থেকে সরে যাবে। এর মানে এটা কি? মানেটা হচ্ছে ইনার্সিয়া কোথাও না কোথাও মাসের উপর ডিপেন্ড করছে। এর মাস বেশি, এর মাস কম, সাপোজ এম কম। তাই এই যে মাউন্টেনটা আছে, মাউন্টেন, আর এটা যে স্টোন, তাহলে ইনার্সিয়া কার বেশি হবে? না ইনার্সিয়া মাউন্টেনের বেশি হবে। বোঝাতে পারলাম? ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। তাহলে ইনার্সিয়া কত টাইপ অফ হয়? না বলছে ইনার্সিয়া ফার্স্ট টাইপ ইনার্সিয়া, নাম্বার ওয়ান, inertia of rest, inertia of rest, inertia of rest মানে যে রেস্টে আছে সে রেস্টে থাকতে চায়। এই যে রেস্ট,
তার রেস্টটাকে কন্টিনিউয়াসলি সে মেনটেন করে রাখতে চায়, দ্য স্টেট অফ রেস্ট, এটাকেই বলবো আমি তার ইনার্সিয়া অফ রেস্ট। ঠিক আছে, ওকে। তো আমি এখান থেকে আর একটা কথা বলতে পারি যে ইনার্সিয়া অফ রেস্ট, inertia of rest is directly proportional to the mass of the object. Next হচ্ছে inertia of motion. Inertia of motion মানে কোনো একটা অবজেক্ট যদি মুভ করছে, আমরা যদি বাইরে থেকে কোনো ফোর্স না অ্যাপ্লাই করে থাকি, তাহলে সে সবসময় সেম ডিরেকশানে মুভ করতে থাকে। এটাকে বলা হয় ইনার্সিয়া অফ মোশন। তাহলে কি হলো, ইনার্সিয়া অফ মোশনটা কি দাঁড়ালো, বলছে যে প্রপার্টি, এমন একটা প্রপার্টি যার জন্য কোনো একটা অবজেক্ট তার ইনার মোশন, যে স্টেট অফ মোশনটা মেনটেন করে রাখতে পারে, প্রপার্টি by which any object wants to maintain its state of motion. আর একটা বলতে পারে ইনার্সি অফ ডিরেকশন, এমন একটা প্রপার্টি যার জন্য কোনো একটা অবজেক্ট যে ডিরেকশানে যাচ্ছে সেই ডিরেকশানটা সে মেনটেন করে রাখতে চায়। তো আর একটা আমি প্রপার্টি বলতে পারি ইনার্সিয়া অফ ডিরেকশন, যে প্রপার্টি, এমন একটা প্রপার্টি যার জন্য কোনো একটা অবজেক্ট সে যে ডিরেকশানে মুভ করছে বা যে ডিরেকশানে আছে সেই ডিরেকশানটাকে মেনটেন করে রাখতে চায়। তো ইনার্সিয়া হচ্ছে তিন টাইপের, রেস্ট, মোশন, ডিরেকশন। বোঝা গেল? তো ইনার্সিয়া অফ মোশনটা আমি একটু বলতে ভুলে গেছি, যে ইনার্সিয়া অফ মোশন কোথাও না কোথাও মাসের ওপর বেস করে, মানে মাসের ওপর ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে ইনার্সিয়া টার্মটাই বলতে পারি আমি মাসের উপর পুরো ডিরেক্টলি প্রপোর্শনাল। বোঝাতে পেরেছি আশা করি। কীভাবে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ইনার্সিয়া টার্ম পুরো মাসের উপর? ভেবে দেখো, যে অবজেক্ট যত ভারী সে যদি রেস্টে থাকে, তাকে তার রেস্টের জায়গা থেকে সরাতে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ইভেন যদি উল্টোভাবে ভাবি আমরা, যে অবজেক্ট, একটা হেভি অবজেক্ট মুভ করছে, তাকে যদি আমি কী করতে চাই, আটকাতে চাই, তাহলে আমাকে বাইরে থেকে কী করতে হবে না, বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে কোথাও না কোথাও ইনার্সিয়াটা কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল? মাসের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। বোঝা গেছে ইনার্সিয়ার কনসেপ্ট? ভেরি গুড। তাহলে আজকের আমরা ক্লাসে কী পড়লাম? অনেক কম, কিছুই পড়িনি বলতে গেলে, খুব একটা ছোট্ট কনসেপ্ট পড়েছি, যে ইনার্সিয়া। তো ধীরে ধীরে আমরা ছোটো ছোটো লেকচারের মাধ্যমে ক্লাসগুলোকে এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ।